নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথে বিশাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো সকাল সকাল উঠে স্নান সে ছাদ বাগানে চলে এলাম। ছাদ বাগান বলতে তোমরা জানো আমার ছাদে কী আছে। তো এখন যাবো টিউশনিতে। এখন আজকে আমার টিউশনি আছে। ছাদে এলাম একটা, কারণ যে আমি আগে একদিন একটা ড্রাগন ফল নিয়ে গেছিলাম, সেটা দেখেছিল আমার বন্ধু আমার ব্যাগে, যে ওটা নিয়ে গেছিলাম দিদির জন্য। এই জন্য ও বলেছিল আমার জন্য একটা ফল আনবি। তো গাছে আগের মতো শেয়ারে ফল নাই, কারণ এখন তো ফলের সিজন না কিনা তাও জানি না। তারপরে এখন আমার কাছে ফল নাই, ড্রাগন ফল গাছে। তো আমি সকালবেলা এসে দেখলাম যে একটা ফল হালকা লাল লাল হয়েছে, যে ওই ফলটা তার জন্য পারবো পেড়ে ওর জন্য নিয়ে যাব। তো বন্ধুর কথা রাখতে হবে, কিছু করার নাই, কারণ এই ফলটা না দিতে পারলে আর ফল আসবে কি আসবে না জানি না। এই যে দুটো ফলের ছিল, এইগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ঠিকঠাকভাবে হবে কিনা সেটাও জানি না। তো চলো আমি ফলটা পারি। যে দেখো ফলটা এখনও ফলটা নরম হয়নি, ঠিকঠাকভাবে পাকেও নেই, যে দেখো। আর আছে ওই দুটো কবে পাকবে তার কোনো ঠিক নেই। আর ওই দুটো হবেও কি সন্দেহ। তাছাড়া গাছে আর একটাও ফল নয়, কী করে সম্ভব এটাও জানি না। তো চলো আগে ফলটা পারি। এই রে, গাছটা বেডে ভেঙে চলে এলো গো, কি করলাম সকালে। দেখো গাছটা বেডেই চলে এলো। গাছটা লাগিয়ে দিলে হবে, কিন্তু চলো এখানেই দিয়ে দিই। নেওয়া হয়ে গেছে। এগুলো যখন ফুল পাকে যায়, মানে পুরোপুরি পাকে যায়, তখন এগুলো ভাঙলে আর শব্দ হয় না। এটা শব্দ হচ্ছে, এটা ওখানে ঠিকভাবে পাকেনি আর কি। চলো কিচ্ছু করার নেই, নিয়ে যাই। তারপরেও এই ফলটা না নিয়ে গেলে ও এমন একটা মানুষ না, আমাকে যা আসবে বলে দেবো। এই জন্য এটা নিয়ে যাচ্ছি। আর দিদিদের ঘরে যে ফলটা নিয়ে গেছিলাম ওটা অনেকটা বড়ো ছিল, এটা ছোট। আর দিদিরা সে ফলটা এখনো খায়, খেতে পারে না। আজকে খাওয়ার কথা আছে। তারপরে ওর দোকানে কাজ চলছিল বলে, তাড়াহুড়ো ছিল বলে আমিও অতটা করিনি। তো চলো টিউশনিতে যাই, যে ওর রিয়াকশানটা দেখাবো তোমাদের। বলতে পারবে না, তাহলে কাকু আসুক, তারপরে দেখা যাবে। তাহলে আবার আমাকে যাওয়ার সময় আবার হাওয়া করতে হবে। এবার লাগা গেল, কি হয়েছে তো? হাওয়াটা কমিয়ে যাবে, একবার বসে যায়। রাশিয়ান ফল এটা, রাশিয়ান ফল। এই একটি চুড়াল বসে আছে, টাকা চুড়াল, এই একটি আছে দেখা ভেঙে দাও সারি গেলটা মিষ্টি। কেটে দিচ্ছি নে, আমি খেলো কোথায়? এ ও কিন্তু কোথায় খেয়ে নেবে, বেলটা দিয়ে কাট, খোল ওপর খোল, পদ্মটা সয় দেবো না, বেলটা ধো। রাশিয়ান ফল। হ্যাঁ, ফলের নোংরা একদম হাতে। একটু বানাই গেলা আলবাল কাটিং এসছে। আলবল কাটি নাই। এই কি সব বলছিস এই ভিডিওতে? ভদ্র ভাবে বলছে, মানে আলু ভাবে কাটিং এসছে। তুই তো বললো তো আমি টিউশন থেকে কাজে আসার পরে দেখো এই দোকানটা খুলেছিলাম, কারণ আমাদের ওই দোকানে কাজ চলছিল, তার জন্য আমি এই দোকানটা খুলেছিলাম। আর খোলার পরপরই কাস্টমার ছিল, তারপরে আমরা এই দোকানে গেছিলাম। যেহেতু এই দোকানটা বলতে যেটা আমরা বর্তমানে কাজ করছিলাম, আগে যে দোকানটা ছিল এখান থেকে কাজ ছিল, দাদা রঙ করছিল, আর আমরা ওইখানে কাগজগুলো তুলছিলাম। তো কাগজ তুলতে তুলতেই হালকা একটু ভিডিওটা করে নিলাম। দেখো দাদা রঙ করছে, আর দেখে আমি এই কাগজগুলো তুলছি। এই কাগজগুলো না প্রচুর শক্ত, উঠছিল না। তারপরে মানে একটু করে হচ্ছে কী বলে এগুলোর যেন
টেস্টার নাকি বলে, টেস্টার দিয়ে তুলে তারপরে তুলছিলাম। দেখো উঠছিল না কতটা শক্ত। তারপরে এখানে আমি ওদিকে করছিলাম, ওদিকে পুরোদি করছিল। পুরো দেখে আবার একটা কামড়ে দেখালাম। পুরোদি আমার একটা আড্ডা দিচ্ছিলো। তারপরে একটা কাকু এলো, কাকু এসে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে তুল, এইভাবে উঠবে না। তাই আমরা কাকুর কথা মতো তুলছিলাম। এবার পুরোদি মরছিল আর আমি একটু বসেছিলাম, কারণ আমি অনেক সময় তুলেছিলাম, তো ওই জন্য হাত ব্যথা করছিলো, মানে আঙুলগুলো ব্যথা করছিল। তারপরে আমার হাতে নখ ছিল, ওই জন্য ওগুলো বেশি লাগছিল। তারপর তখন দিদি এসেছিল, আমাদের কাজ করতে করতে দিদি চলে এলো। দিদিকে বললাম তুমি এগুলো সব বের করে আমি সাজিয়ে দিই। তো দিদি বের করছিল আর আমি আলমারির ভিতরে ঢুকে রাখছিলাম, মানে জিনিসগুলো সাজাচ্ছিলাম। দেখো এই যে ঢালছে ওরা, দিদি ঢেলে বাঁচছে। তারপরে সব কিছু সাজানোর পরে একটু বসে হালকা ভিডিও নিচ্ছিলাম। আর দিদি ফুলদানিটা দিয়েই সাজাচ্ছিল, মানে একটুখানি এখানে পাউডার করেছিল, যেহেতু ফুলতে দেওয়ার পর লাগতো পাউডারটা দিদি মুছে নিয়েছিল। আর আমি একটুখানি বসে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এদিকে দিদির ছবি ছিল দেখো, আর এখানে ফুলদানিটা সাজাচ্ছিল ফুলদি আর দিদি মিলে। তো আমি আবার ওদের একটু ভিডিও নিলাম, আর আমি বসে তখন ওদেরকে খাওয়াচ্ছিলাম। এবার তোমরাই করো, আমি করবো না, কারণ আমি অনেক সময় কাজ করেছি তার দরুন। তো দেখো অনেক সময় ধরে দিদি আর ফুলদি মিলে ফুলগুলো ঠিক করছিল, তো হচ্ছিলোই না, বারবার চেষ্টা করে যাচ্ছিলো। আর দেখো ভয়েসটা হয়তো আমি অনেকদিন বাজে দিচ্ছি, তারপর আমার ঠান্ডা লেগেছে, তো ওরা কথা শুনে বুঝতে পারবে, এই জন্য আমি ভয়েসটা মানে ঠিকঠাকভাবে যাচ্ছে না, কথাটা বেরোচ্ছে না আর কি। তো দেখো ফুল সাজাচ্ছে আর শেষই হয় না ফুল সাজানো। তার ভিতরে আবার একটু হাসি আড্ডাই আর কি। ফুলদির আবার একটু মন খারাপ ছিল তার দরুন। তো সাজানোর পরে এই যে ভিডিও নিচ্ছিলাম, মানে ফুলদানিগুলো দেওয়ার আগে একটু ভিডিও নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে আমাদের দোকানটা, রং করে কাজ করে, আর এই যে ফুলদানি সাজাচ্ছে, অনেকটাই ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এখন মানে ওয়ারিংয়ের কাজটা হয়নি, ওয়ারিংয়ের কাজটা হবে, তার ধরুন ওয়ারিং হলে দোকানটা পরিপূর্ণভাবেই দেখা যাবে। তো দেখো ফুলদানিটা দিদি বসাচ্ছিল, একটা ফুল পড়ে গেলে আমি ওর দেখাচ্ছিলাম। দেখো অনেক সময় ধরে দিদি আর বলছিল হ্যাঁ এখান থেকে ফেলাবি না, তো ধরো আমি মানে ভুরু খারাপ সময় বলছি না ও ফেলাবো না, বলছে না রে পড়ে যাবে, বলছি না আর এখানটা দেখো ফুলো দিয়ে দিচ্ছিলো, ওখানে দিদি দিচ্ছিলো আর এখানে ফুলো দিয়ে দিচ্ছিলো। এই যে আমি ভিডিও করছিলাম বলে ও আবার একটু মুখের দিকে তাকিয়ে দেখলো আর হাঁটছিল। এই যে দেখো নিয়ে ও মানে কাজ করতে করতে ওর মুডটা চেঞ্জ হয়ে গেছিলো, এই জন্য আমরা এরকি মারছিলাম। তো দেখো এদিকে দিদি আর এদিকে ফুলুর দিদি আবার একটু নাচ করছিলো, যেহেতু আমাদের ওখানে গণেশ পুজো হচ্ছিলো, গণেশ পুজো গান বাজছিলো তার জন্য। আর ফুলের দিকে অবস্থাটা দেখো পুরো মানে খ্যাপা যুদ্ধ করছিল তার জন্য। তো দেখো ফুলদানিটা সাজিয়ে আমাদের সামনেটা কেমন লাগছে অবশ্যই জানিও। দুই সাইডে দুটো আয়না দিয়ে ফুল দেওয়া। তো দেখো এই ভিডিওটা অনেক আগে করা ছিল, যেহেতু ভিডিওটা আমার এডিট করতে বা ভয়েস দিতেই ভুলে গেছিলাম। সেই গণেশ পুজোর সময় করা হয়েছিল, যখন আমাদের দোকানের কাজ চলছিল। তার মধ্যে আমি ঠাকুরবাড়ি থেকে ঘুরে এসেছি, তারপরে ভিডিওটা দেওয়া হয়নি। আর ঠাকুরবাড়ির মানে ভিডিওটা অনেক দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি কী হয়েছে কি না হয়েছে কম বেশি। তো এর ভিতরে আমি ওখানে দোকানে যাইনি, সেই গণেশ পূজায় গেছি আর যাইনি, কারণ ঠাকুরবাড়িতে আসার পরে শরীর খারাপ ছিল, জ্বর হয়েছিল, তারপরে পরীক্ষা পড়লো। তো যেতে পারিনি, তো হঠাৎ মাত্র আমি পরীক্ষা দিয়ে এসে মানে গ্যালারিতে ঘাটছিলাম, ঘাটতে দেখি ভিডিওটা। তো আমরা আমাদের দোকানটাকে নতুন করে সাজিয়ে তুলেছি, সামনে পূজা সবাই জানো। তো দোকানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মানে পরবর্তীতে আমি যেদিন দোকানে যাবো এটা তো পুরোপুরিভাবে সাজানো হয়নি, আমি যেদিন দোকানে যাবো আবার পরীক্ষার পরে, সেই সময় তোমাদের শেষ লুকটা দেখাবো, মানে একবারে কমপ্লিটটা। তো এখন যে মুহূর্তে সাজিয়েছি, মানে এখন যতটুকু পেরেছি ততটুকু তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।